বদরের যুদ্ধে যখন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নির্দেশে আবু জেহেলের মাথা কেটে রাসূলুল্লাহর দরবারে হাজির করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা রাসু আদুবিল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হলো আল্লাহর দুশমনের মাথা। নবীজি দেখে আব্দুল্লাহ বিন মাসউদের কথার সত্যায়ন করলেন, হ্যাঁ ঠিকই বলেছো, এটি আল্লাহর দুশমনের মাথা। এরপরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল যখন মৃত্যুবরণ করার ঠিক আগ মুহূর্তে আবু জেহেল বলেছিল, তুমি তোমার নবী মুহাম্মদকে গিয়ে বলবে, সারা জীবন আমি তাকে ঘৃণা করেছি, তার ধর্মকে ঘৃণা করেছি, মৃত্যুর সময়ও আমার অন্তরে সে ঘৃণা অব্যাহত আছে, বরঞ্চ মৃত্যুর সময় আগে যেই পরিমাণ ঘৃণা করতাম মুহাম্মদকে এবং তার ইসলাম, তার ধর্ম ইসলামকে, এখন তার চেয়ে আরও বেশি ঘৃণা করি। রাসূলুল্লাহ যখন এই কথা শুনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা ফিরআউনু উম্মতি বা ফিরআউনু হাযিহিল উম্মাহ, এ হলো আমার উম্মতের ফিরআউন। নবীজি আবু জেহেলকে এই উম্মতের ফেরাউন আখ্যা দিয়েছিলেন। আমি বলেছিলাম যে নবীজি কেন আবু জেহেলকে উম্মতের ফেরাউন আখ্যা দিলেন, এর কারণ কি, এই পর্যন্ত আমাদের আলোচনা আমরা অতীতে সমাপ্ত করেছিলাম, শুনে আসছিলাম। আজকে বলবো আবু জেহেল কেন এই উম্মতের ফেরাউন, নবীজি কেন আবু জেহেলকে উম্মতের ফেরাউন বলে আখ্যায়িত করলেন। আমার ভাইরা, তার আগে ফেরাউনের পরিচিতি সম্পর্কে আমাদের কিছুটা জানা প্রয়োজন, ঠিক কিনা? ফেরাউন হলো সেই ব্যক্তি যে মিশরের ক্ষমতায় অধিষ্ঠিত ছিল এবং তার অহংকার, ক্ষমতার দাপট এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, সে ধরাকে সরাজ্ঞান করা শুরু করে দিয়েছে, এমনকি নিজেকে সবচেয়ে বড় প্রভু এবং আল্লাহ বলে দাবি করেছিল। ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, আমার উপরে আর কোনো খোদা নাই, আমার উপরে আর কোনো প্রভু নাই, আমি হলাম সবচেয়ে বড় আল্লাহ, আমি সবচেয়ে বড় খোদা। যে লোকটা ক্ষমতার অহংকারে, ক্ষমতার দাপটে প্রভুত্বের দাবি করেছিল, খোদাইত্বের দাবি করেছিল, সে ছিল ফেরাউন। আমার আল্লাহ সূরাতুল কাসাসে ফেরাউনের একটু পরিচিতি তুলে ধরেছেন। কাসাসে, সূরাতুল কাসাসের 4 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইন্না ফিরআউনা লাআলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। আল্লাহ বলছেন, ফিরআউন লাআলা ফিল আরদি, সে পৃথিবীতে অর্থাৎ তার রাজ্যে মিশরে সে অহংকার প্রদর্শন করেছিল। অহংকারের বলে, দাপটের কারণে নিজেকে প্রভু পর্যন্ত দাবি করেছিল, খোদা পর্যন্ত দাবি করেছিল। ওয়াজআলা আহলাহা শিয়াআ, শুধু তার অহংকার, তার ঔদ্ধত্য, তার দাপট এখানেই ক্ষান্ত নয়, তার ঔদ্ধত্য এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, অহংকার এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, ওয়াজআলা আহলাহা শিয়াআ, তার রাজত্বের, তার দেশের জনগণকে সে বিভক্ত করে ফেলেছিল। গোটা জাতিকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে বিভক্ত করেছিল, এরা অমুক, এরা তমুক, এরা এই, এরা সেই, এই বলে জাতির ভিতরে বিভেদ সৃষ্টি করেছিল। তাহলে ফেরাউনের প্রথম পরিচয় লাআলা ফিল আরদ, ফেরাউন তার রাজ্যে ঔদ্ধত্য এবং অহংকার, ক্ষমতার দাপট দেখিয়েছে। এটা ফেরাউনের একটা
চরিত্র। সুতরাং এইরকম যারা দেশে দেশে তাদের ক্ষমতার দাপট প্রদর্শন করবে, অধ্যত্ব প্রদর্শন করবে, তারা ফেরাউনের প্রেতাত্মা। 2 নম্বর, ওয়াজআল আহলাহা শিয়া, সে তার দেশবাসীকে, তার জাতিকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে দ্বিধা বিভক্ত করেছিল, জাতির ভিতরে, মানুষের ভিতরে বিভাজন তৈরি করেছিল। আজকের পৃথিবীতেও কিছু কিছু ক্ষমতাধর ব্যক্তি, শাসকদেরকে দেখা যায় বিভিন্ন ট্যাগ লাগিয়ে তার প্রজাদের মাঝে সেই বিভক্ত তৈরি করছে, বিভেদ সৃষ্টি করে দিচ্ছে। অমুকে এই, অমুকে সেই, অমুকে এই গোষ্ঠী, অমুকে সেই গোষ্ঠী, অমুকে চেতনাবাস, অমুকে চেতনার বিরোধী, এই বলে দেশকে বিভক্ত করে যারা, তারাও ফেরাউনের প্রেতাত্মা। এরপরে কি বলছেন? ইয়াস্তাযইফু তাইফাতাম মিনহুম, এবং তার জাতির মধ্য হতে একদলকে তার ক্ষমতার দাপট, ক্ষমতার নির্যাতন, নিষ্পেষণের কারণে একদল মানুষকে সবসময় সে দুর্বল করে রাখত। ক্ষমতার দাপট খাটাইয়া, বন্দুকের নল খাটিয়ে একদল মানুষকে সবসময় নির্যাতন করে তাদেরকে দুর্বল করে রাখত। রাখে কিনা? এটাও ফেরাউনের একটা চরিত্র। এরপর আল্লাহ বলতেছেন, ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম। আল্লাহ কি সুন্দর বয়ান করতেছেন, যেখানে ক্ষান্ত নাই, জুলুম নির্যাতন করে এই সমাজের মানুষের, ফেরাউনের সমাজের মানুষের পুত্র সন্তান যারা হতো, এই পুত্র সন্তানদেরকে হত্যা করত। ওয়া ইস্তাহয়ুনা নিসাহুম, আর কন্যা সন্তানদেরকে হত্যা করত না, তাদেরকে জীবিতই রেখে দিত। ফেরাউন তার সমাজের এক শ্রেণীর মানুষ যাদেরকে নির্যাতন করে, যাদেরকে ক্ষমতার দাপট, অধ্যত্বের দেখিয়ে, অধ্যত্ব প্রদর্শন করে দুর্বল করে রাখত, এদের ঔরসে জন্মগ্রহণ করা পুত্র সন্তানদেরকে হত্যা করত। কারণটা কি? তাফসীরের কিতাবে লেখে, ফেরাউন একটা স্বপ্ন দেখছিল, ভয়াবহ স্বপ্ন। স্বপ্নের ব্যাখ্যাকারীগণ ফেরাউনকে জানালো, আপনার এই স্বপ্নের ব্যাখ্যা হলো এই যে আপনার রাজ্যে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, এই পুত্র সন্তানটা আপনার ক্ষমতা হারানোর কারণ হবে। এই পুত্র সন্তানটার কারণে আপনি ক্ষমতাচ্যুত হবেন, আপনি ক্ষমতা হারাবেন, আপনার ক্ষমতার দাপট চলবে না, আপনার ক্ষমতার দাপট চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই পুত্র সন্তানটার কারণে। সেই পুত্র সন্তান কে সুনির্দিষ্ট করা হয় নাই, মেনশন করা হয় নাই। এই জন্য ফেরাউন অর্ডিন্যান্স জারি করে দিল, তার রাজ্যের ভিতরে বনি ইসরাইলের মধ্যে যাদের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, সমস্ত নবজাতক পুত্র সন্তানদের হত্যা করে ফেলো। কারণ জানি না কোন পুত্র সন্তানরা আমার ক্ষমতাচ্যুতির কারণ হবে, এই জন্য বনি ইসরাইলের মধ্যে যে সকল পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সকলকে হত্যা করে ফেলো। এই নির্দেশ ফেরাউনের চেলা চামুন্ডারা পালন করা শুরু করে দিল। হত্যা করতে করতে কি পরিমাণ পুত্র সন্তান বনি ইসরাইল হত্যা করেছিল, তাফসীরের বরাতে বিভিন্ন রকম কথা উল্লেখিত আছে। কোন কোন বরাতে আসছে ৭০,০০০ নবজাতক পুত্র সন্তানকে ফেরাউন হত্যা করেছে। আল্লাহর কুদরত, সেই পুত্র সন্তানকে আল্লাহ এই ফেরাউনের ঘরেই আল্লাহ পাক লালন পালনের ব্যবস্থা করলেন, অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সূরার সামনের আয়াতগুলোতে মূসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, তখন কিভাবে ফেরাউনের গৃহে তারা আদর যত্ন করে লালন পালন করলো, আল্লাহ মূসা আলাইহিস সালামের মাকে কি নির্দেশ দিলেন, সেই নির্দেশ এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে আমি সেদিকে যাব না। তোমার ভাইরা, ফেরাউনের ১ নম্বর চরিত্র ছিল ক্ষমতার দাপট দেখানো। ২ নম্বর চরিত্র ছিল জাতিকে বিভক্ত করে ফেলা। ৩ নম্বর চরিত্র ছিল ব্যাপকভাবে হত্যাযজ্ঞ ঘটানো। ৭০,০০০ নবজাতক শিশুকে হত্যা করেছে। হত্যাযজ্ঞ ঘটানো, রক্তের হোলি খেলা, মেতে ওঠা,
এই ছিল ফেরাউনের চরিত্র। আজকের পৃথিবীতে এই রকম বহু ফেরাউনের জন্মগ্রহণ এই পৃথিবীতে হয়েছে, যারা দেশে দেশে ক্ষমতার দাপট প্রদর্শন করে জাতিকে বিভক্ত করে তোলে এবং রক্তের হোলি খেলায় মেতে ওঠে, ঠিক কিনা? এরা সবাই ফেরাউনের প্রেতাত্মা, সকলে ফেরাউনের প্রেতাত্মা। ফেরাউন কখনো বিরোধী মতকে সহ্য করত না, বিরোধী মতকে থাকতে দিত না, বিরোধী মতকে বরদাস্ত করত না। সে দমন পীড়নের নীতি ফেরাউন গ্রহণ করেছিল। এই জন্য যুগে যুগে যারা দমন পীড়ন করবে প্রজাদের উপরে, তাদেরকে মানুষ, সভ্য সমাজের মানুষ ফেরাউন বলে গালি দেয়, ঠিক কিনা? এটা ফেরাউনের বাচ্চা ফেরাউন বলে না। কেন বলে? কারণ তার ভিতরে ফেরাউনের চরিত্র ছিল, চরিত্র আছে। ফেরাউনের চরিত্রবান হওয়ার কারণে জালেমদেরকে দমন পীড়ন যারা করে প্রজাদের উপরে, তাদেরকে মানুষ ফেরাউন বলে গালি দেয়, ঠিক কিনা?